अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह इच शीरी नस्तो नाम शीरो शाकर मी कुनद जानम तमाम शीरो शाकर मी कुनद जानम तमाम نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا شبه له ولا مثل له ولا مثيل له ولا وليد له ولا ولد له ولا والد له ولا مولود له لا في ذاته ولا في صفاته ولا في ألوهيته ولا في ربوبيته ومن يشرك بالله فقد ضل وغوى ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي رسالته خاتم الرسالة ونبوته خاتم النبوة وشريعته خير الشريعة وخاتم الشريعة وسنته خير السنة وخاتم السنة وطريقته خير الطريقة وخاتم الطريقة وأمته خير الأمة وخاتم الأمة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده وقال هم سواء. وفي رواية لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي وفي رواية الراشي والمرتشي والرائش
أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إلهي تکا دے ہمیں دیار مدینہ، الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا. সকলে একসাথে بكماله حسنت بجماله حسنت جميع وإسانه صلوا عليه وآله. رہے میرا مسکن حوالی کعبہ، رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله. আলহামদুলিল্লাহ, মৌলভীবাজার জেলার তরুণ আলোচিত বক্তা, বরুণা মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ও মুফতি সাজ্জাদুর রহমান কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়ার পরিচালিত, আপনাদেরকে সহযোগিতা নিয়ে পরিচালিত রশিদপুর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের আমার কাছে উপবিষ্ট উস্তাজে মাহতারাম এবং সামনে উপবিষ্ট আমার বৃদ্ধ বাবাজান, এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে, আমাদের আওয়াজ যারা শুনছেন, মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন শুনবেন, আমরা সকলে রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা লিফলেটে দেখেছেন আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে সুদ এবং ঘুষ নিয়ে। সুদ এবং ঘুষ দুইটাই আমাদের দেশে খুবই মারাত্মক রূপ ধারণ করেছে, কথা ঠিক কিনা? একটা হলো সুদ আর একটা হলো ঘুষ। দুইটারই আলোচনা কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে। আমি দুইটার আলোচনাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই এলাকায় ইয়াং যুবকদের সংখ্যা কম নাকি? কম? বেশি আছে, কিন্তু মাহফিলে নেই। আইনা শাবাব, ইয়া শাবাব,
আইনা আনতুম আল হাবলা তানতাজিরু লাকুম। হে যুবক, তোমরা কোথায়? কেউ দোকান পাটে, কেউ বিভিন্ন আড্ডায় আছে, আর বৃদ্ধ বাবা যান যারা দাড়ি সাদা হয়ে গেছে, সব দায়িত্ব দিয়া দিছেন, তারা দিয়া দিছে আপনাদেরকে। বাটে বোঝা যায় এরকম। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি যে আপনাদের বয়স্ক বাবা যান যারা, আপনারা যে মাহফিল শুনতে আসছেন, অনেক অঞ্চলে বৃদ্ধ বাবা যান না মাহফিলে আসেন না, এইটাও আফসোস। আপনারা যে আসছেন, বলরামপুরের শেখ সাহেব হুজুর সহ যারা এই অঞ্চলে কাজ করছেন, এর আলামত হলো আপনারা। আর আমরা ইয়াং যারা কাজ করতে পারতেছি না, এই জন্য ইয়াং যুবকরা আসতেছে না। ইয়াং আলেমরা, যুবক আলেমরা, তরুণ আলেমরা একটু সজাগ হন, না হলে ভবিষ্যৎ বড় অন্ধকার। কথা ঠিক কিনা? আজকের যুবক, আজকের শিশু আগামীকালকের যুবক হবে, আজকের যুবক আগামীকালকের বয়স্ক হবে। যদি আজকের যুবকরা, তরুণরা না জাগে, সমাজে ইসলামের বিপ্লব ঘটবে না। কথা ঠিক কিনা? বলছিলাম দুইটা বিষয় নিয়ে কথা বলবো, তবে বলার আগে সবার কাছে একটা অনুরোধ করব, রাখবেন নি? ছেলে যদি বাপকে অনুরোধ করে, বাপ কি অনুরোধ রাখে না? আপনারা রাখবেন তো? যদি রাখেন, যারা রাখবেন, রব্বে কারীম যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলে বলি আমিন। এক নাম্বার, প্রথম আবদার হলো বয়ানের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর আবেদন, এলোমেলো না বসে ওই মধ্যখানে যদি চলে আসেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করবেন। সকলে বলে আমিন। জাযাকুমুল্লাহু খাইর। প্রশ্ন হলো, সুদ কাকে বলে? সুদের পরিচয় এটা কি? বলবেন হুজুর, সুদ 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 সুদ, যার আরবি হলো রিবা। সুদকে আরবিতে বলে রিবা। সুদ কাকে বলে? সুদ একটা অপরাধ, গুনাহ, এটা জানি, কিন্তু সুদ কাকে বলে একটু বলুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুদের একটা পরিচয় দিয়েছেন, সুদের একটা জুজ অংশের পরিচয় দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক ওই ঋণ, আপনি ঋণ দিলেন আরেকজনকে, ঋণের বদলা কোনো কিছু উপকার যদি তার থেকে নেন, এইটার নাম হলো সুদ। এটার নাম কি? বিষয়টা একটু ভাঙ্গি। আপনাদের এলাকায় মনে হয় সুদখোর নাই, আসেনি? অভাব নাই দেখি। আল্লাহর নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকালার রিবা। সাইয়্যিদুল কাউনাইন 1500 বছর আগে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সংবাদ দিয়ে গেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মানুষের উপরে এমন একটা সময় আসবে, যেই সময়ে একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সুদ খায় না। সমাজে সুদখোরের সংখ্যা বেড়ে গেছে। এখানে কিন্তু এই হাদিসের এই অংশটুকু শোনার পরে মনে মনে একটা প্রশ্ন জন্ম হয়েছে, আমি তো সুদ খাই না, তাহলে আল্লাহর নবী বললেন কিভাবে যে সবাই, এমন একটা মানুষ বাকি থাকবে না সবাই সুদ খাবে? আল্লাহর নবী শেষে হাদিসের শেষাংশে বলেন, ফামান লাম ইয়াকুল, সে যদি সুদ নাও খায়, আসাবাহু মিন গুবারিহি, সুদের ধুলাবালি দ্বারা সে আক্রান্ত হবে।
সুদ খাবে না, ইমাম সাহেব হুজুর সুদ খান না, কিন্তু সুদকুরের বাড়িতে দাওয়াত খান। তিনি সুদ খায় না, কিন্তু সুদকুরে যখন সুদের আলোচনা করে, চায়ের হোটেলে সুদের আলোচনা করে, তখন আপনি সুদকুরের সুদের আলোচনা শুনছেন, তাহলে সুদের ধুলাবালি আপনার গায়ে লেগে গেল। আমার ভাইরা, সমাজের সুদের সংখ্যা বেড়ে গেছে, সুদকুরের সংখ্যা বেড়ে গেছে। এই জন্য সুদ এমন একটা ভয়াবহ অপরাধ। বলছিলাম, আপনি একজনকে 10,000 টাকা দিলেন, সুদকুররা যেভাবে দেয়, আপনি অসহায়, টাকার বড় দরকার, চাচার কাছে গেলেন, চাচা বলে না টাকা নাই। ভাইয়ের কাছে গেলেন, ভাই বলল টাকা নাই। এখন সমাজে একজন বড় লোক আছে, তার কাছে গেলেন, গিয়া বললেন আমারে 10,000 টাকা দেন। সে বলল 10,000 টাকা দিতে পারবো, শর্ত একটা, মাসে মাসে 1,000 টাকা আমাকে দিতে হবে। 10,000 টাকা আনামত থাকবে, এখান থেকে কোনো কম বেশি হবে না, এটা আমার মূলধন। আর প্রত্যেক মাস শেষ হলেই 1,000 টাকা দিবে। আমার ভাই 10,000 টাকা দিল ঋণ, আর প্রত্যেক মাসে মাস আসলেই যে 1,000 টাকা সে নিচ্ছে, ওইটার নাম হচ্ছে সুদ। বুঝতে পারছেন? এখানে আর একটা বিষয় বলি, শুনুন। আমাদের সমাজের অনেকের ভুল বুঝাবুঝি আছে যে হুজুর 10,000 টাকা সে আমাকে দিল, মাস শেষে আমি তাকে 1,000 টাকা দেব না, 1 মণ ধান দেব। হুজুর 10,000 টাকা দিছে, 10,000 টাকা থাকবে, বছর শেষে সে তাকে আমি 1 মণ ধান দেব বা 5 মণ ধান দেব, এটা সুদ হবে নি। আমার ভাই 10,000 টাকা আনামত রাখছে, আর বছর শেষে যদি 1 মণ কেন, যদি 5 কেজি দানও দেন, ওইটাও সুদ। কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। আমাদের সমাজে আর একটা সুদ আছে, আপনাদেরকে বললে রাগ করবেন নি, বলবো? আপনাদের সমাজেও থাকতে পারে, নাও থাকতে পারে। আমাদের এরিয়ায় জায়গা বন্ধক দেয়, জায়গা বন্ধক, জায়গা বন্ধক দেয়। আপনি জায়গার মালিক, অথবা সে জায়গার মালিক। আব্দুর রহিম একের জায়গার মালিক, 30% জায়গার মালিক। এখন আব্দুর রহিমের টাকার দরকার, আপনার কাছে আসলো, অথবা ধনী কোনো মানুষের কাছে আসলো, আসিয়া বলল ভাই আমাকে 50,000 টাকা দিন। সে বলে না না, আমি 50,000 টাকা দিতে পারবো না, তবে যদি আপনি একের জায়গা আমার কাছে বন্ধক রাখেন তাহলে নিতে পারবেন। এখন তার কাছ থেকে আপনি 50,000 টাকা নিলেন, সে আপনার জায়গাটা নিয়ে নিল। এখন 50,000 টাকা ফুল থাকবে, এখান থেকে কমবে না, এইটা থেকে কোনো কমাকমি নাই। 50,000 ফুল থাকবে, যতদিন পর্যন্ত সে 50,000 টাকা না দিতে পারবে, ততদিন পর্যন্ত আপনি তার জায়গাটা খাবেন, জায়গায় ধান ফলাবেন খাবেন, ফসল ফলাবেন খাবেন, গম ফলায়া খাবেন, আম ফলায়া খাবেন, বেগুন ফলায়া খাবেন, টমেটো ফলায়া খাবেন, যত কিছু খাবেন, কিয়ামত পর্যন্ত যদি খাইতে থাকেন, প্রতি বছর যা খাবেন সবগুলো হলো সুদ। খালি সুদ কুরোই না, হিসাব মিলান, আপনার সুদের সাথে সম্পর্ক আছে না? আরো কতভাবে সুদের সাথে মানুষ সম্পৃক্ত হয়ে যায়। এই সুদ স্বাভাবিক গুনাহ না। একটা মানুষ নামাজ ছেড়ে দিলে আল্লাহ বলেন নাই তোর বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। নামাজ ছাড়া কবিরা গুনাহ, নামাজ ছাড়া কবিরা গুনাহ, কিন্তু রব্বে কারীম তাকে বলেন নাই তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
একটা মানুষ মিথ্যা বলে, একটা মহিলা বেপরদা চলে, আল্লাহ তাআলা বলেন না এ বেপরদা মহিলা তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তবে বেপরদায় থাকা কিন্তু কবিরা গুনাহ, বড় গুনাহ। মিথ্যা কথা বলা বড় গুনাহ, নামাজ ছাড়া হলো বড় গুনাহ, ঠিক কিনা? ঠিক। কিন্তু আমার ভাই, সুদ এমন একটা বিষয়, রিবা এমন একটা জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, মুমিন ইমানদার। আল্লাহ তাআলা বলেন, হে সুদখোর, ভালো করে শুন, তুই যদি সুদ থেকে বিরত না থাকস, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মাআযাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। রব্বে কারীম আমাদেরকে সুদ থেকে হেফাজত ফরমাও, সকলে বলেন আমিন। সুদ এত বড় জঘন্যতম অপরাধ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লিররিবা ৭০ জুজআন। সুদের ৭০ স্তরের গুনাহ আছে। কয়টা স্তরের গুনাহ? একটা দুইটা স্তরের নাই। সুদের বিরুদ্ধে সুদের ৭০টা গুনাহ। এর মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। এই অংশের তরজমা আমি কিভাবে করব গো? কত ভয়ানক কথা আল্লাহর নবী বলেছেন। এ সুদখোর ভাই, ভালো করে শুনো। যারা সুদ খাওয়ার চিন্তা ফিকির করছেন, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, সুদের ৭০টা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ, আল্লাহর নবী বলেন, কোন লোক তার মায়ের সাথে জিনা করলে যে সমপরিমাণ গুনাহ, সুদের সর্বনিম্ন গুনাহটা হলো সেই পরিমাণ। নাউযুবিল্লাহ বলেন না। কিভাবে বলবো? জিনাই তো অপরাধ। জিনা করাটা ফাহিশা, অশ্লীল কাজ। আর যদি আপন মায়ের সাথে কেউ বেবিচারি করে, জিনা করে, ওইটা কত বড় অপরাধ একটু আন্দাজ করেন। ইয়া উলিল আলবাব, ও জ্ঞানী লোকেরা একটু চিন্তা করেন। এরপরেও যদি সুদের সাথে সম্পর্ক থাকে, আপনার মতন হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই, কথা ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুদের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আরো ভয়ঙ্কর কথা বলেছেন। এত বড় আল্লাহর কাছে সুদ এত নিকৃষ্ট, নবীর কাছে সুদ এত খারাপ বস্তু। আল্লাহর নবী বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন ৩৬ সাদিয়াতান। নাউযু বিল্লাহি মিন যালিক। আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ১ দিরহাম সম পরিমাণ সুদ যদি কেউ ভক্ষণ করে, কত দিরহাম? দিরহামু রিবা, ১ দিরহাম সম পরিমাণ যদি কেউ, সুদের ১ দিরহাম সম পরিমাণ যদি কেউ গ্রহণ করে, আল্লাহর নবী বলেন, সত্য একটা দিছেন, ওয়া হুয়া ইয়ালামু, সে জেনে শুনে বুঝে শুনে যেটা সুদ, এটা হারাম, এটা সুদ, এটা জানেন, এটা হারাম, এটা জানেন। জানার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জেনে শুনে যদি ১ দিরহাম সম পরিমাণ সুদ খায়,
ওই সুদ 101 দিরহাম সম পরিমাণ। সুদ খাওয়াটা এত বড় ভয়ঙ্কর অপরাধ, 36 বার জিনার চেয়ে আরো বেশি কঠিন। আরেকটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। একবার নয়, দুইবার নয়, 36 বার কেউ যদি জিনা করে, আপনারা বলেন তাকে কি সমাজের মানুষ সম্মানিত বলতে পারে? কেউ যদি 36 বার জিনা করে, তাহলে মানুষ কি তাকে সমাজের মানুষ মনে করে? মানুষ তাকে বলে হাইওয়ান, মানুষ তাকে বলে কুকুর, মানুষ তাকে বলে শুকুর। তাকে মানুষ শুকরের মতন মনে করে, কুকুরের মতন মনে করে। আমার ভাই, জিনাকুর যদি কুকুরের মতো হয়, সুদকুর 36 বার জিনাকুরের চেয়েও যদি ভয়ঙ্কর হয়, এই সুদকুর সমাজে দামি লোক হয় কিভাবে? কথা ঠিক কিনা? সুদ এমন ভয়াবহ অপরাধ, আপনি মনে করেন সুদ খাইলে সম্পদ বাড়ে। আরে সুদ এটা এমন একটা রোগ, এটা একটা রোগ, অপরাধ। বহু গরিব, তার টাকা পয়সার বড় অভাব, তারপরও সুদ খায় না। ঠিক না? ঠিক ঠিক। বহু বড় লোক, টাকা পয়সা আরো দরকার, তারপরও সুদ খায় না। রিক্সার ড্রাইভার সুদে টাকা লাগায় না, কয় সুদ না খাইয়া মরব, তবুও সুদ খাইব না, এরকম রিক্সার ড্রাইভার আছে না নাই? কৃষক গরিব, খাইতে পারে না, তারপরও সুদের সাথে সম্পর্ক রাখে না। আর দেখবেন বহু কোটিপতি, তার কোটি কোটি টাকা আছে, তার পেট এত বড় হইছে, এত বড় হইছে, গরিবের রক্ত খাইতে খাইতে তার পেটটাকে এত বড় হইছে যে আরো লাগে, আরো লাগে। কোটিপতি হওয়ার পরও সে সুদ ছাড়ে না, এরকম আছে না নাই? ওই সুদখোর ভাইকে আমি বলবো, ও সুদখোর ভাই, ভালো করে শুনো। আপনি জানেন না কিয়ামতের দিন আপনার ভয়াবহ কি রকম ভয়াবহ অবস্থায় হবে। আল্লাহর নবী বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুদ মিটাইয়া দেন আল্লাহ তাআলা। কে মিটান? সুদ থাকবে না। সুদখোরের সামাজিক অবস্থা ভালো থাকে না। সুদখোরের বাড়িতে ফুরি বিয়া দেননি, দেননি আপনারা? ফুরি আনেননি? তার দাদাই সুদ খাইতো, পেট যে মোটা ছিলে, সুদখোরের বাড়িতে আমি বিয়ে, আমার ফুরি বিয়া দিতাম না। ও ভাই, সুদখোরে আল্লাহ সমাজটাকে মিটাইছেন না? না, সম্মান মিটাই দিছেন, বরকত মিটাই দিছেন। সুদখোর যখন বাড়িত যায়, তার স্ত্রী তার কথা উঠে না, আছে না? তার কথা উঠে না, সুদখোরের কথা তার বউও উঠে না, ফুয়াও উঠে না, ফুরিও উঠে না। খালি করে বাপ, তুমি যে সুদ খাইছিলা, মনে মনে হয় আমরারে সমাজ কলঙ্ক করে রেখেছ। কথা ঠিক কিনা? ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ রে আল্লাহ মিটাই দিবেন। এর অর্থ হলো সুদখোর রে আল্লাহ মিটাই দিবেন। সুদখোরের সমাজে সম্মান থাকবে না। যে সমাজে সুদের লেনদেন বেশি হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই সমাজের ভিতরে সুদের লেনদেন বেশি হবে, ওই সমাজে বেশি বেশি অভাব অনটন আসবে। আপনি যদি বলে আপনারা রাগ করবেন, আমি যদি বলি আপনারা গুসা করবেন, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু আমাদের দেশে সুদের লেনদেন বাড়াইছে। পাইতাম নাই, জোরে পাইতাম নাই, ডর করে। কিন্তু সত্য তো একবারে সত্য না বলিয়া বলা বন্ধ করা যাবে না। আমাদের ডক্টর ইউনূস কিন্তু আমাদের ঘরে ঘরে সুদ ঢুকাইছেন। কথা ঠিক কিনা? ওনাকে উলামায়ে কেরাম সমর্থন দিয়েছেন দেশের জন্য, জাতির কল্যাণের জন্য।
এর অর্থ এটা না ওনার সুদি লেনদেনকে সমর্থন দিয়েছেন। কথা ঠিক কি না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 7 আসমান সফর করেছিলেন। এটার নাম কি? জি, মেরাজ। আল্লাহর নবী 7 আসমানের উপরে গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই ইখতিলাফ আছে। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। শুধু জান্নাত আর জাহান্নাম না, আল্লাহর নবী জাহান্নামীদের অনেক গ্রুপকে দেখেছেন। আল্লাহর নবী বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজের রাত্রিতে একটা সম্প্রদায়ের কাছে গেলাম, এরাদেরকে দেখলাম বুতুদুহুম কাল বুয়ুত, এরার পেট স্বাভাবিক পেট না গো, এরার পেট এক একটা যেন টাইলের মতন, রুমের মতন, ঘরের মতন বড় বড়। পেট ছোট না বড়? বড় বড় পেট হইলে আরাম না কষ্ট? কষ্ট। যদি অত বড় পেট হয়, পেট লইয়াটা যায় না। বিদেশে বহু মানুষকে আমি দেখছি, আমাদের ইউনিভার্সিটিতে জিম আছে, জিম করার জন্য। তো বহু মানুষকে দেখি সকালে একবার যায়, বিকালে একবার যায় জিম করার জন্য। বললাম কিসের জন্য আসলেন? কয় হুজুর পেটটা বড় হয়ে গেছে, পেট বড় হইলে কষ্ট বেশি হয়, দৌড়াইতে পারি না, রোগ ব্যাধি আয়। এই যে বুতুন, এটা বুতুনুল আমরাদ, এটার থেকেই বেমারের ফ্যাক্টরি হলো পেট। বেমারের ফ্যাক্টরি কি? পেট। শুধু বেমারের ফ্যাক্টরি না, বহু মানুষের জাহান্নামে যাওয়ার ফ্যাক্টরি হলো পেট। কথা ঠিক কিনা? সুদকুরের পেট এত বড়, এত বড়, তার পেট ভরে না। যতই রক্ত খায়, মানুষের রক্ত চুষতে 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 বিল্ডিং বানাইছে 3 তলা, শহরে বানাইছে 2টা বাসা, তারপরও পেট ভরে না। গরিবের রক্ত চুষে চুষে খায়। যত সুদকুর, প্রত্যেকটা সুদকুর হলো রক্তকুর। ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা ওঠে? আল্লাহর নবী বলেন, বুতুনুকুম কাল বুয়ুত, এদের পেট স্বাভাবিক পেট নয়, এদের পেট এক একটা ঘরের মতন বিশাল বড় বড়, টাইলের মতন। আখিরাতে সুদকুরের পেট বিশাল বড় হবে। আমাদের এলাকায় এক সুদকুর ছিল, মরার আগে এত বড় পেট হইছে যে মানুষের সবাই বলতো পেটলা সুদকুর। সবাই বলতো পেটলা সুদকুর, পেটটা বিশাল বড়, শুধু ফুলছে ফুলছে ফুলছে। শেষে মরণের আগে সে বলতো, যদি সম্ভব হয় আমার পেটটা কাটিয়ে দাও, এর ভিতরে যত বাতাস আছে সবগুলো যেন বের হয়ে যায়। আখিরাতে আল্লাহর নবী বলেন, বুতুনুকুম কাল বুয়ুত, দুনিয়ার পেটের ভিতরে কি থাকে? আপেল থাকে, কি থাকে? আঙ্গুর থাকে, কি থাকে? আখনি থাকে। আখনি রেডি, আখনি তো রেডি, তোরা পরে যাইব না আমাদের পেটের তো দেখছি আখনি বানাই রা কি স্বাদ। যারা আখনি খাবারের আয়ুকা তারা দুনিয়ার আখনি পাইবা, আখিরাতের আখিরাতে মাছের খলিজা বাজি পাইবা। আখিরাতে খাইতা চাইনি মাছের খলিজা? হ্যাঁ, কি মজা। বুফে খানি ছিলেন আপনারা? বুফে খানি। মক্কায় গেলাম, একটা হোটেলে আমাদেরকে ইউনিভার্সিটি নিয়ে গেল। একটা রুমের ভাড়া 700 রিয়াল, এক রুমের ভাড়া 700 রিয়াল। 700 রিয়ালে প্রায় 21,000 টাকা, প্রতিদিন 21,000 টাকা। আমাদেরকে বললেন আপনারা 3 দিন থাকবেন, প্রত্যেক রুমে আমরা 3 জন বা 2 জন করে। আর হোটেলের ওই যে টাকার হোটেল, এর নিচে হলো বুফে খানি, একটা রেস্টুরেন্ট আছে। আপনার যা মনে চায় তাই খাইবেন, কোনো বাধা নাই। ডিম খাইতে চান 15 টাকা খান, কোনো সমস্যা না।
গরুর গোস্ত খাইতে চান খান, উটের গোস্ত খাইতে চান খান, চিংড়ি ফ্রাই খাবেন খান। ফাহাম, ফাহাম মানে ওই যে সৌদি আরবে দেখবেন মুরুগকে লাল করে ফেলে, আমাদের দেশে গ্রিলের মতন গ্রিল, ওই যে আমরা চিকেন গ্রিল, চিকেন গ্রিলের মতন পাহাম, তারা বলে পাহাম। পাহাম মুরুগ আছে, কয়টা খাইবেন খান, সমস্যা না। বুফে কানির মধ্যে দেখলাম এত সুন্দর করে মাছকে, বড় বড় মাছের কাঁটাগুলো ফেলে দিয়া মাছগুলোকে সুন্দর করে পিস পিস করে, মাছগুলোকে সবগুলোকে কাঁটা ফেলে দিয়া সবগুলোকে একটা খাই করিয়া এরপরে সুন্দর করে করে পিস বানায়া, পিস 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 বানায়া বানায়া এরপরে এগুলোকে ফ্রাই করে রাখছে। যত খাই তত মজা লাগে। একদিন আমি 10 পিস খাইছি, মাছ আর 10 পিস, আর কোনো কিছু খাইবো না। মাছ তো অনেক দামি মাছ। জান্নাতের ভিতরে আপনি যদি মাছের ফ্রাই খাইতে চান, জান্নাতের ভিতরে যদি আপনি খলিজা, মাছের খলিজার ফ্রাই খেতে চান, মাছ জান্নাতের ভিতরে যদি আপনি মগজ খাইতে চান, মগজ মজা লাগেনি? না না লাগেনি? আর দেশি চিংড়ি মাছ, মাশাআল্লাহ, এত মজার মজার জিনিস যদি খেতে চান, আপনি দুনিয়াতে জান্নাতের কাজ করে যাইতে হবে। কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বৃদ্ধ বাবাজান, বলছিলাম ওই তাদের পেট, দুনিয়ার পেটের ভিতরে এগুলো থাকে। আল্লাহর নবী বলেন ওই জাহান্নামীদের পেটের ভিতরে আমি কিছু ভয়ঙ্কর জিনিস দেখলাম। সেটার তাদের পেটের ভিতরে আপেল, কমলা, আঙ্গুর, বাত, আখনি এগুলো দেখি নাই, আমি দেখছি ফিহাল হাইয়াতু, আমি দেখলাম তাদের পেটের ভিতরে সাপ আর বিচ্ছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সাপ নিয়ে যদি আপনি পেটের ভিতরে ঢুকে যায়, আপনার জিন্দেগির 12টা বাজবে। কথা ঠিক কিনা? ও ঠিক। আর আল্লাহর নবী বলছেন আল হাইয়াতু, বহু বচন বলছেন, একটা দুইটা সাপ নয়, বহু সাপ তাদের পেটের ভিতরে। একটা সাপ আর একটা সাপ আপনাকে দংশন করছে। দুনিয়ার পেটের ভিতরে কোনো কিছু থাকলে দেখা যায়? দেখা যায়নি? আমরা পেটের ভিতরে কৃমি আছে, দেখা যায়নি? যদি দেখতাম, ভাত খাইতে পারলাম না নে, দেখলে আপনি ভাই সাহেব রে ধরলাম না নে জামারি, আপনিও আমারে বইলা না নে হুজুর ধরতাম আপনারে। না 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 বাবা রে বাবা, পেটের ভিতরে যত কিরা দেখা যায়, নাফাক জিনিস দেখা যায়, না না, আল্লাহ তাআলা সুন্দর চামড়া দিয়া আমাদের পেটটাকে এমন ভাবে আবদ্ধ করে দিয়েছেন, শরীরের ভিতরের কোন অংশ দেখা যায় না। সুন্দর করে কে বানিয়ে দিয়েছেন আমাদেরকে? আর জোরে বলেন, সুন্দর করে চোখ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? মালিকের নামটা একটু জোরে বলেন না, জোরে বলেন না আল্লাহ। ও আমার ভাই, আল্লাহ 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 अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का कम है। अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का कम है। अल्लाह अल्लाह इच शीरी नस्तो नाम, शीरो शाकर्मी कुनद जानम तमाम, शीरो शाकर्मी कुनद जानम तमाम। মুমিনের কাছে সবচেয়ে মজার নাম হলো আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। মাকে যখন, আমার ছোট একটা বাচ্চা আছে 6 মাস হয়েছে, মাঝে মাঝে কয় আব্বা আব্বা, আমার কাছে বড় মজা লাগে, এই যে আব্বা আব্বা কয়, তখন আমি কুড়ো লই যাই। আর আম্মা আম্মা কইলে আম্মাই কুড়ো লই, দাদা দাদা কইলে দাদাই কুড়ো লই। দাদারে জিজ্ঞাসা করলাম, আপনার নাতিরে এত মায়া করে কেন কুড়ো লই? কয় আমার নাতি, কয় দাদা দাদা।
দাদা দাদা কইলে যদি আপনার মায়া লাগে, মামা বললে যদি আপনার মায়া লাগে, আপনার বাচ্চাকে আপনার মায়া লাগে, আব্বা আব্বা বললে আপনার মহব্বত লাগে, আপনি আনন্দিত হন, খুশি হন। আল্লাহর নবী অন্য একটা বর্ণনায় বলছেন, বান্দা যখন আল্লাহ থেকে পলায়নকৃত বান্দা যখন আল্লাহর কাছে ফিরে এসে বলে, আল্লাহ, মা যত খুশি হন, বাবা যত খুশি হন, দাদা দাদা শব্দ শোনার পরে দাদা যত খুশি হন, নানা শব্দ শোনার পরে নানা যত খুশি হন, আমার আপনার রব আল্লাহ বান্দার জবান থেকে আল্লাহ শব্দটা শুনলে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি খুশি হন। আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া খালিকাল আকওয়ানি, ইয়া রাব্বাহু, ইয়া ওয়াহিদান লা নারতাজি ইল্লাহু, ইয়া মান তুরিহুল কলবা, ইয়া মান তুরিহুল কলবা ইন্না দাকা আল্লাহু, ইয়া আল্লাহ, আল্লাহু, ইয়া আল্লাহ। সবাই বলেন আল্লাহু, ইয়া আল্লাহ, আল্লাহু, ইয়া আল্লাহ। আনতাল আযীমুল মুস্তাআনুল আলী, أنت العظيم المستعان العليم، وأنا الفقير إليك من أعمالي، أغفر ذنوبا تعتريني يا من لا يغفر الذنوب سواه، الله يا الله، الله يا الله। আমি বলছিলাম ওই দুনিয়ার মানুষের পেটের ভিতর দেখা যায় না, আল্লাহর নবী বলেন তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে সাপগুলো বাইরে থেকে স্পষ্ট দেখা যায়। আল্লাহর নবীর মাথায় টেনশন চলে আসলো, এরা কারা, এরা আমার উম্মত নাকি রে, এরা কারা, এদের অবস্থা কেন এত নাজুক অবস্থা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, কুলতু মান হাউলাই ইয়া জিবরিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও জিবরিল, ওরা কারা, ওদের পরিচয়টা কি, এদের শাস্তিটা কেন, কি কারণে হচ্ছে, এদের পরিচয়টা কি। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরিল বলেন, আলা হাউলাই আকালাতুর রিবা। জিবরিল আমিন বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এরা দুনিয়ার অন্য কোন মানুষ না, এরা দুনিয়ার সুদকুর, এরা দুনিয়ায় থাকতে শুধু খাইতো, মানুষের রক্ত চুষে চুষে খাইতো। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দিবেন, জাহান্নামের ভিতরে তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছেন, আরো যারা খাবে তাদেরকেও দিবেন। আপনাকে দেখাইলেন সিম্পল, আপনাকে দেখাইলেন একটা উদাহরণ হিসাবে, যাতে আপনি আপনার উম্মতকে বলে দিতে পারেন কিয়ামত পর্যন্ত যারা সুদ খাইবে, অসৎপুর ভালো করে শুনো, পেটের ভিতরে সুদের মধ্যে টাকা লাগাইয়া বড় বাজার থেকে যে বড় মাছ নিচ্ছ, গরু কাশির গোশত নিচ্ছ, মুরগের গোশত নিচ্ছ, আর গরুর গোশত নিচ্ছ, আসলে এগুলো গরুর গোশত তোমার পেটে যাচ্ছে না, সাপ যাচ্ছে, সাপ। আরো জোরে বলেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন না, না না না। আল্লাহর নবী আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদখোরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আরে ভাই ব্যবসা আছে, বাণিজ্য আছে, তারপরেও তুই সুদ খাস কেন, তখন সুদখোর কি বলে জানেন? ভাই আপনারা ব্যবসা যেমন করেন,
মাল আনেন, এরপরে মাল বিক্রয় করেন, আমরা টাকা দেই, টাকা দিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করে, এর জন্য তারা আমাদেরকে কিছু লাভ দেয়। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কয় সুদ আর ব্যবসা সেম সেম জিনিস। নাউজুবিল্লাহ বলে। সুদ আর ব্যবসা এক জাত নেই। জি না। এক বেচারা যেখানে হইলো, তোমার বউ আর তোমার শালি তো দুজনেই তো বেটি, দুজনেই তো মেয়ে, দুজনেই তো মহিলা, তাহলে বলেন তো বউ আর শালি এক জাত নি? জি না। হুকুম এক জাত নি? জি না। তাহলে হুকুম হয় না কেনে? না রে না না, আপনার টিপ হলেও তো পানি দেয়, মানুষের টিপ হলেও পানি দেয়, দুইও পানি এক জাত নি? জি না। একটা হইল না, গাত লাগলে দমন লাগে, কাফর লাগলে দমন লাগে, না দইলে নামাজ। আপনার পুরি এই বলি, আপনার দ্বারা পেশাব যদি আব্বার গাত থাকে, পেশাব বা আব্বা তোমার পুরো আমি দিতাম না এখানে। আবার আতর, আতর আতর যত দেখতে পানির মতন, কিন্তু আতর লাগাইলে আরেকজনে বলে আমারে তোরা আতর দেন, বসরাব লাগাইলে আরেকজন বলবেনি তোরা দেন। লাঠি গেম দিয়ে আইসি আমি আমদি যাও, এমনি করে দিয়া মাইন আগে গোসল করে দেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে পানি দেখলেই এক জাত হইলে সব পানি এক জাত না, সব মহিলা এক জাত না, এক জাত দেখলেই এক জাত হয় না। দেখতে সুদটা ব্যবসার মতন দেখতে দেখা যায় এক জাত, কিন্তু দুইটা এক জাত নয়। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়া বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন নাই সুদ আর ঘুষের মধ্যে, সুদ আর ব্যবসার মধ্যে এরকম এরকম পার্থক্য। আল্লাহ তাআলা কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন, তুমি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, তুমি যদি সত্যিকারে আমি আল্লাহর উপর বিশ্বাসী হয়ে থাকো, আমি আল্লাহ ঘোষণা করলাম সুদ হারাম, ব্যবসা হালাল, তুমি আর এক দুইটাকে একাকার করতে পারো না। তুমি যদি মুমিন হও, সুদকে হারাম বলতে হবে, তুমি যদি মুমিন হও, ব্যবসাকে হালাল বলতে হবে। কখনোই কোনো মুমিন সুদ আর ঘুষকে এক বলতে পারে, সুদ আর ব্যবসাকে এক বলতে পারে না, কথা ঠিক কিনা? এই যে পাগলামি কথা, সুদখোর জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক, মানে আধা পাগল। দুনিয়া আধা পাগল, মানুষের রক্ত চুষে চুষে খাওয়ার জন্য, কৃষকের রক্ত চুষে চুষে খাওয়ার জন্য, ছোট্ট ব্যবসায়ীর রক্ত চুষে চুষে খাওয়ার জন্য। এই সুদখোরকে আল্লাহ তাআলা দুনিয়ায় যেহেতু আধা পাগল, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা আধা পাগল হিসাবে তুলবেন। বলেন আধা পাগল হিসাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের দিন সে সুস্থ অবস্থায় দাঁড়াবে না। তাহলে কিভাবে দাঁড়াবে? আল্লাহ তাআলা বলেন, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। জিন্নতে কাউকে যদি, জিন্নতে কারোর উপর বর করলে, জিন্নতে কারকে স্পর্শ করলে, ওই জিন্নতওয়ালা মানুষ যেভাবে মাতাল হয়ে যায়, মাতাল হইয়া দৌড়ায়, মাতাল হইয়া মানুষে মারতে চায়, তার ব্রেইনে কাজ করে না, কিয়ামতের দিন সুদখোর ওইভাবেই দাঁড়াবে। আর জোরে বলেন না, আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সুদের সাথে যাইবেন নি? বলেন সুদকে না, সুদকে না, সুদখোরকে, সুদখোরকে, সুদকে, ঘুষকে। আর স্বাধীনতার পক্ষকে বলেন হ্যাঁ, স্বাধীনতার পক্ষকে, জুলাইয়ের বিপ্লবকে, শাপলা ৭০-এর বিচার হতে হবে। আরো জোরে বলেন না, শাপলা ৭০-এর বিচার হতে হবে। গাজী নূরে আলম হামিদির উপর যে অত্যাচার হয়েছে তার বিচার হতে হবে। আরো জোরে বলেন না, কথা ঠিক কিনা ঠিক? যারা শাপলায় হত্যা করেছে আলেম ওলামাদেরকে, হাফেজে কোরআনদেরকে, তাদের বিচার বাংলার জমিনে করতেই হবে, কথা ঠিক কিনা? যারা ফিলখানার ঘটনা ঘটিয়েছে, এদেশের দেশ প্রেমিক সৈনিকদেরকে হত্যা করেছে, সেই ফিলখানা ঘটনার হত্যার বিচার করতেই হবে, কথা ঠিক কিনা? জুলাইয়ের ছাত্রদেরকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, তাদের বিচারও করতে হবে, কথা ঠিক কিনা ওঠে? যারা আমাদের 2013 সালে আমাদের গাজী নূরে আলম হামিদি সাহেবকে ঢাকায়
ওনাকে রক্তাক্ত করেছে, নির্যাতন করেছে, সেই সমস্ত জালিমদের বিচার করতেই হবে। কথা ঠিক কিনা ওঠে? মনে রাখতে হবে, জালিম সে জুলুম করে ক্ষণস্থায়ী, আর মাজলুমের ভালোবাসা তাকে চিরস্থায়ী। কথা ঠিক কিনা? আজ মানুষ ফেরাউন জালিম ছিল, নমরুদ জালিম ছিল, হামান জালিম ছিল, সাদ্দাত জালিম ছিল, আবু জেহেল জালিম ছিল। আজ পর্যন্ত মানুষ তাদের নাম সম্মানের সাথে নেয় না। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত তাদের নাম সম্মানের সাথে নেয় না। কিন্তু আসিয়া মাজলুমা ছিলেন, আসিয়া মাজলুম ছিলেন, নির্যাতিত ছিলেন। আসিয়ার নাম হাজারো কোটি কোটি মানুষ সম্মানের সাথে গ্রহণ করে। কথা ঠিক কিনা? আবু বকর মাজলুম ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মাজলুম ছিলেন। তারা তায়েফে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্যাতন করেছিল। মক্কাবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছিল। আল্লাহর নবী নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে তারা বলল, মুহাম্মদ মদিনায় থাকতে পারবে না, এই জন্য মদিনায় আক্রমণ করলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাজলুমরা বিজয় হয়েছে। মাজলুমদের শেষ পরিণাম বিজয়, আর জালিমদের শেষ পরিণাম দিল্লি। কথা ঠিক কিনা? ভালো রাখতে হবে, মনে রাখতে হবে। এদেশের মানুষের সাথে জুলুম করে 71 পাকিস্তানের বাহিনীরা পারে নাই, 2024-এর কেউ পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবা না। কথা ঠিক কিনা? এদেশের আলেমদেরকে বাদ দিয়ে, এদেশের কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করে, ইমাম এবং মুয়াজ্জিনকে মাইনাস করে আগামীতে কেউ যদি সরকার গঠন করতে চান, এদেশের আলেম উলামাদেরকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, তাওহীদি জনতার মনের ভাবকে বাদ দিয়ে কেউ যদি সরকার গঠন করেন, টিকে থাকতে পারবেন না। কথা ঠিক কিনা? ভালো করে শুনেন, ভালো করে শুনেন। মুসলমান, তাওহীদের আওয়াজ উঠেছে, এই তাওহীদের আওয়াজকে সংসদে নিয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? কোরআনের যে আওয়াজ উঠেছে, এই আওয়াজকে এই মঞ্চে, এই রাজপথ থেকে সংসদে নিয়ে যাওয়া আমাদের আপনাদের দায়িত্ব। কথা ঠিক কিনা? আমরা কারো বিরোধিতা করব না, কাউকে গালি দিব না। আমরা সুন্দর আদর্শ বাস্তবায়ন করতে চাই। এদেশে সুদ বন্ধ করতে চাই। আপনি যতই চেষ্টা করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে সুদ বন্ধ করা যাবে না। কথা ঠিক কিনা? আজকে ঘুষের অবস্থা কি হচ্ছে জানেন? আমিও শেষ করে দিব, তবে কিছুটা ঘুষের সম্পর্ক বলা উচিত। ঘুষ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আজকে বহু আগের কথা বলবো না, নাম ধরে বলবো না, একটা মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষক হবেন, একটা ঘুষ দিছে দিয়া, ঘুষ 20 লক্ষ টাকা ঘুষ, 50 লক্ষ টাকা ঘুষ। এখানে যারা সরকারি চাকরি করেছেন বা উচ্চ শিক্ষিত, আপনারা ভালো করে জানেন, বাংলাদেশের গভর্নমেন্ট সেক্টরগুলোতে, বাংলাদেশের সরকারি সেক্টরগুলিতে ঘুষের মহাযজ্ঞ চলছে। কথা ঠিক কিনা? রন্ধ্রে রন্ধ্রে ঘুষ চলছে। যোগ্য মানুষরা খুবই কম সুযোগ পাচ্ছে। ইউনিভার্সিটির মেডিকেল টিচার নিয়োগ দেবে, রিটেন পরীক্ষা হলো, লিখিত পরীক্ষা হওয়ার পরে একটা বাচ্চা 1 নাম্বার হয়ে গেল। যখন সে 1 নাম্বার হলো, সবার চেয়ে বেশি মার্ক পেল, তাহলে সেখানে সেই ইউনিভার্সিটির বা সেই মেডিকেল কলেজের শিক্ষক হওয়ার অধিকার তার হয়ে গেল। কথা ঠিক কিনা? কিন্তু ভাইবা পরীক্ষায়, মৌখিক পরীক্ষা যেটা ভাইবা বলা হয়, ভাইবায় যখন সে গেল, ভাইবায় যাওয়ার পরে তাকে বলা হলো, হযরত আপনি তো 1 নাম্বার হয়েছেন, আপনাকে আমরা নেওয়াটা অনেক কঠিন হয়ে গেছে, কারণ আমরা তৃতীয় পক্ষ থেকে একজনের কাছ থেকে অলরেডি 20 লক্ষ টাকা নিয়ে নিছি। শুধু নিছি যে এরকম না, বন্টন করিয়া পেটের ভিতরে ঢুকাই দিছি। এখন বাহির করা সম্ভব না, আর আপনারে চাকরিটা দেওয়া সম্ভব না। তবে একটা সুযোগ আছে, আপনি যদি 20 লক্ষ টাকা দেন, আপনারে একটা জব দেব, চাকরি দেব। ওই লোকটা মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু 20 লক্ষ টাকার জন্য বহু যোগ্য সন্তানের চাকরি হয় না। কথা ঠিক কিনা ওঠে? গরিবের ছেলে 20 লক্ষ কোথায় থেকে বের করবে? সে তো ধনীর দুলাল না যে কোটি টাকা দিয়ে দেবে
আমাদের দেশে এরকম বহু ইউনিভার্সিটি আছে, নাম বলবো না। সেই ইউনিভার্সিটি গুলো আমাদেরকে প্রস্তাব দিত, আপনি আমাদের ইউনিভার্সিটি ভর্তি হয়ে যান, কয়েক বছরের ব্যবধানে পড়ালেখা লাগবে না, পরীক্ষা দেওয়ার লাগবে না, আপনাকে আমরা অটো সার্টিফিকেট দিয়ে দেব। আলহামদুলিল্লাহ অনেকটা বন্ধ হয়ে গেছে, আরো অনেক বন্ধ হবে ইনশাআল্লাহ। এই যে ঘুষের মাধ্যমে যদি সে ওই অযোগ্য লোকটা মেডিকেল টিচার হয়ে যেত, সে যদি ওই মেডিকেল কলেজের শিক্ষক হয়ে যায়, বলেন তো সে তার ছাত্রদেরকে কি শিখাইবে? আর তার থেকে গ্রাজুয়েট হয়ে যে সমস্ত ডাক্তার আসবে, ওরা কি আর ভালো ডাক্তার হবে না হাতুড়ি ডাক্তার হবে? আর এই হাতুড়ি ডাক্তার যখন আপনার বাচ্চার চিকিৎসা করবে, আপনার স্ত্রীর চিকিৎসা করবেন, আপনার মায়ের চিকিৎসা করবেন, সে চিকিৎসায় ভুল করে আপনার মাকে বাড়িতে না নিয়ে আপনার মাকে কবরের দেশে পাঠাইয়া দেয়। কথা ঠিক কিনা ওঠে? এই ঘুষের কারণে সমাজ নষ্ট হয়ে যায়, ঘুষের কারণে রাষ্ট্র নষ্ট হয়ে যায়, ঘুষের কারণে মানুষের মধ্যে ভীত কাপুরুষ। যে সমাজের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে সমাজের মধ্যে ঘুষ ছড়িয়ে ছিটিয়ে ভরে, সব দিকে ঘুষের রাজত্ব কায়েম হয়ে যায়, আল্লাহর নবী বলেন সেই সমাজের মানুষ তখন সত্য কথা বলতে পারে না, সেই সমাজের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সেই সমাজের মানুষ কাপুরুষ হয়ে যায়। আমাদের গভর্নমেন্টের বহু চাকরিজীবীদেরকে আমরা দেখেছি, চাকরিতে ঢোকার আগে ছিলেন সিংহ পুরুষ, সরকারি জবে ঢোকার পরে কাপুরুষ হয়ে যান। এটা ঘুষের কুফল। কথা ঠিক কিনা ওঠে? ঘুষ কাকে বলে? সুদের আলোচনা করলাম, ঘুষ কাকে বলে সংক্ষেপে বলবো, লম্বা সময় হয়ে গেছে। ঘুষ হলো হুয়াল মালুল্লাযী ইউতা লিইহকাকিল বাতিলি আও লিইবতালিল হক্কি। সত্যকে মিথ্যা করার জন্য, মিথ্যাকে সত্য বানানোর জন্য, রাতকে দিন বানানোর জন্য, দিনকে রাত বানানোর জন্য, সাদাকে কালো বানানোর জন্য, কালোকে সাদা বানানোর জন্য, নিরপরাধ মানুষকে খুনি বানানোর জন্য, খুনিকে নিরপরাধ বানানোর জন্য যে মাল দেওয়া হয় বিচারক বা অন্যকে, ওই লোক যাকে দেওয়া হয় যে আমার বিচারটা আমার পক্ষে দিয়ে দিও, সাদাকে কালো করে দিও, কালোকে সাদা বানিয়ে দিল, সেই সম্পদের নাম হলো ঘুষ। সেই সম্পদকে বলা হয় রিশওয়া। সেই সম্পদকে কি বলে? আরবিতে বলে রিশওয়া। সুদকুর ভালো করে, ঘুষখোর ভালো করে শুনেন। সুদকুরের বয়ান শুনছেন, ঘুষখোরের কিছু বয়ান শুনেন। ঘুষখোর যদি হয়ে থাকেন তওবা করেন আজকে। যাদের কাছ থেকে ঘুষের মাধ্যমে টাকা আনেছিলেন সবগুলো হারাম, সবগুলো টাকা ফেরত দিতে হবে। কথা ঠিক কিনা ওঠে? যতক্ষণ পর্যন্ত ফিরে না দিবেন, কিয়ামত পর্যন্ত তওবা করবেন, আল্লাহ সমস্ত তওবাকে লাথি মেরে ফেলে দিয়ে বলবেন তোর তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত ঘুষের টাকা ফেরত না দেবে। আল্লাহর নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিয়া ওয়াল মুরতাশিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুষের সাথে সম্পৃক্ত দুই গ্রুপের জন্য লানত করেছেন। কয় গ্রুপের জন্য? এক গ্রুপের নাম হলো রাশি, ঘুষদাতা, আর এক গ্রুপের নাম মুরতাশি, ঘুষ গ্রহীতা। যে ঘুষ দেয় তাকে আল্লাহর নবী লানত করেছেন। লানত বুঝেননি? মানে আল্লাহর রহমত থেকে তাকে সরাইয়া দিচ্ছেন। আর নবীজি যদি কারো ব্যাপারে লানত করেন, নবীজি যদি কারো ব্যাপারে লানত করেন, তার যে 12টা বাচ্চে তাতে কোনো সন্দেহ নাই। এক ইহুদি একবার আসছে, লানতের একটা ঘটনা কই ছোট্ট মোটো করে, খালি লানতটা বোঝার জন্য। এক ইহুদি আসছে, বাম হাত দিয়া খাইতেছে, ডান হাত দিয়া না, বাম হাত দিয়া খায়নি কিছু মানুষ, বুঝায় বহুত সুশীল, খুব উপরে দুটি গেছে, খাইতে খাইতে এখন বাম হাত দিয়ে খায়। আছে না নাই? না, এটা মোল্লা মৌলবীর কথাও নিয়ে লাভ নাই,
ডান হাতে খাওয়া ভদ্রতা, ডান হাতে খাওয়া সভ্যতা, ডান হাতে খাওয়া রুচিশীলতা, কথা ঠিক কিনা ওঠে। আর বাম হাত দিয়ে খান নিয়া, বাম হাত তো সব জায়গায় ব্যবহার হবে। ইয়াহুদি বাম হাত দিয়ে খায়। আল্লাহর নবী বললেন ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো, ডান হাত দিয়ে ভক্ষণ করেন। ইহুদি নবীজিকে টিটকারি করে বলে, টিটকারি করছে, টিটকারি। ইহুদি টিটকারি করে বলে আমার ডান হাতে কাজ করে না, ডান হাতে কাম করে না, কাজ করে না। সত্যি না টিটকারি করে? আসলে কাজ করে? এমনি দেখায় কাজ করে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তুই যদি এভাবেই বলস, যদি তুই মিথ্যাবাদী হস, তুই যেভাবে বলছ, যদি ডান হাতে সত্যি কাজ না করে, তাহলে কিয়ামত পর্যন্ত যেন না কাজ করে। নবীজির জবান থেকে বের হয়ে গেছে, বলেন তো বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর নবী কারু ব্যাপারে লানত করলে অথবা কারু পক্ষে দোয়া করলে সেটা মিস হয় না। ইহুদি মরণ পর্যন্ত আল্লাহর নবী যেদিন বলছিলেন, লানত করেছিলেন, ওই দিন থেকে কিয়ামত মরণ পর্যন্ত ডান হাত ব্যবহার করতে পারে নাই। উমাইয়া ইবনে খালাফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিব ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে খুব কষ্ট দিয়েছে। তো উমাইয়া ইবনে খালাফ, লম্বা ঘটনা, সেদিকে যাব না, আমি মূল বিষয়টা বোঝানোর জন্য। উমাইয়া ইবনে খালাফ সে একজন মদিনার এক সাহাবীর সাথে তার সম্পর্ক ছিল। মদিনা থেকে একজন সাহাবী মক্কায় গেলেন, গিয়া বললেন, তুই তো আমার বন্ধু ছিলে, আমি তোর বন্ধুত্বের দোহাই দিয়ে বলছি, আমি আসছি তওয়াফ করার জন্য, তওয়াফ করে চলে যাব। উমাইয়া ইবনে খালাফ বলল, আমি জামিনদার, চল। এমনি করে সাহাবী উমাইয়া ইবনে খালাফকে নিয়ে কাবা ঘরের পাশে গিয়া তওয়াফ করতে লাগলেন। মিস্টার আবু জেহেল আসিয়া দেখে মুহাম্মদের এক সৈনিক নিরাপদে কাবা ঘর তওয়াফ করতেছে। আবু জেহেল উচ্চ